হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্লগ। তো চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো অনেক দিন হয়ে গেলো ঘুরতে বেরানো হয়নি, তার জন্য হঠাৎ করে প্ল্যানিং করে আমি আমার বান্ধবী আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো ওর জন্য দাঁড়িয়ে আছি, ও এখন আসেনি, এই যে চলে এসছে। তো যাবো কোথায় আমরা কিন্তু ঠিক করে বেরাইনি, বেরিয়ে পড়েছি। এবারে দেখো ঘুরতে বেরিয়েছি, ও বলে এদিকে যাব, ও বলে সেদিকে যাব, কোথায় যাবো কেউ ভাবিনি। তো ভাবতে ভাবতে হাইওয়ে পৌঁছে গেলাম। ওখান থেকে শান্টু বলছে ডান দিকে যেতে, আমি বললাম বাম দিকে চলো। তো বাম দিকে চলে এসেছি, ববঘুরে ঘুরছি। দিয়ে হাইওয়েতে একটা দোকান আছে, শান্টু বললো ওখানে চলো একটু খাওয়া দাওয়া করি টুকটাক। তো দিয়ে দেখো দোকানটায় চলে এসেছি খেতে। তো এখানে কী খাওয়ার পাওয়া যায় আমরা জানি না, শান্টু এসছে এর আগে। তো এসে যখন দেখি পকোড়া, চাউমিন, ধোসা সব কিছুই পাওয়া যায়। কিন্তু মজার বিষয় কী জানো, আমাদের দাঁতনে না এমনি পুজো টুজো হলে ধোসা পাওয়া যায়, এছাড়া ধোসা পাওয়া যায় না। তো এখন দেখলাম যাই হোক একটা দোকান আছে। এটা জানার কারণ হচ্ছে আমার মা তো পকোড়া, মাংস টাংস খায় না, ধোসা খেতে খুব ভালোবাসে। তো জেনে গেলাম এবারে নিয়ে যাবো। তো এই করতে করতে দেখো পকোড়া অর্ডার দেওয়া হয়েছিল 2 প্লেট পকোড়া এসছে। এই যে এরা খাওয়াও শুরু করে দিয়েছে, কিন্তু শান্টু দেখো বসেই আছে কবির মতো, ও এখনও খায়নি। ওকে মনে হয় খেতে দিবে না, কে জানে কী ব্যাপার। তো সবাই খাচ্ছে, আমার ছেলেকে দেখেছো কেমন মজা নিয়ে খাচ্ছে। এবার দেখলাম শান্টু একটু পকোড়া খেলো। তো দেখছি শান্টু তো আমাদের থেকেও ভালো, কারণ খাবার খাচ্ছে। ও দিয়ে দিয়েছিল ধোসা অর্ডার, তো ওই জন্যই বসেছিল চুপচাপ। ও ধোসা চলে এসছে, ও ধোসা খাচ্ছে। ওই সবের পরেই আমরা লাস্টে একটু করে মিষ্টি মুখ করে নিলাম, তারপরে বেরিয়ে পড়েছি রিটার্ন বাড়ির দিকেই যাচ্ছি। বাট যেতে যেতে শান্টু বললো এই দোকানটায় খুব সুন্দর চা পাওয়া যায়। তো এই দেখো একটু চা খেতে বসে গেছি। হাইওয়ের কাছে দোকানটা তো খুব ভালো লাগছে, আর আমার ছেলে তো খুবই মজা নিচ্ছে, বসে আছে, চিপস নিল, আবার এখানে পকোড়া খাওয়ার পরে একটু চা বিস্কুটও খেয়ে নিল। দেখতে পাচ্ছ ও তো ওর বাবাকে ছাড়েই না, কোথাও গেল ওর বাবার সঙ্গেই বেশি, বাবার কাছেই থাকে। এবারে দেখো আমরা চা খেয়ে নিচ্ছি, আমার বর কিন্তু চা খায়নি, ওর আবার একটু টাইম টেবিল দরকার, মানে চা সারাদিনে 2বারই ঠিক আছে। আমরা চা খেয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাবো। তো বাড়ি যেতে যেতে না, তো একজন বলেছিল আমার ছেলেকে একটা সিসা পরাতে। তো সিসাটা না বানিয়া দোকানে পাওয়া যায়, তাই দেখো বানিয়া দোকানে চলে এসেছি সিসাটা নিতে। হঠাৎ মনে পড়ে গেল, তো সিসাটা নিয়ে মোবাইল দোকানে গেলাম। মোবাইল কিনবো না, তোমরা হয়তো ভাবছো আবার নতুন মোবাইল কিনবো, তা না, কভার আর একটা গ্লাস লাগালাম ফোনে। সেখান থেকে চলে এসেছি দেখো বাড়িতে এসে দিদুনকে পেয়ে বদমাশি শুরু করে দিয়েছে। আর আমার মা না মদন কটকটি খাচ্ছিল, তো দিল খেতে, খেলাম। এই খাবারটা তোমরা খেয়েছো, ছোটোবেলায় খুব পাওয়া যেত, এই খাবারটা খেয়েছি। দেখো আমি মায়ের জন্য ধোসা নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা এতটাই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা বাই বাই বন্ধুরা, খুব ভালো থাকবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে।